গানে ফানে আড্ডা, ও গানে ফানে আড্ডা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ বিদেশের যে যেখান থেকে এই মুহূর্তে আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা দেখলাম, সব জানাই এরকম সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা। আশা করি সব ভালো আছেন। আমরা চাই আপনারা সব ভালো থাকতা এবং অবশ্যই আমরা গানে ফানে আড্ডার লোকে থাকতাম। আজকে বরাবর মতোই আমরা সিলেটের জনপ্রিয় দুইজন সঙ্গীত শিল্পী লই আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠান সাজানো হয়েছে। আমরা লোকে আছেন আমরা সিলেটের তথা সারা বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী। আমার ঠিক ডান দিকে আছেন আকরাম সুস্বাগতম আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠানও। তো আকরাম হয়েছে কিন্তু আমরা স্পেশালিটি হইল আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানের একটা অংশ। তো রিসেন্টলি আমরা একটা নাটক করছিলাম যে গড় জামাই। তো গড় জামাই লইয়া অনেকে নাটক অনেকভাবে করছেন। তো পরে আমি দিলাম আর কি যে না একটু চেঞ্জ করি, যে গৃহপালিত জামাই। তো যাই হোক, আমরা গৃহর মানুষ, আমরা আকরাম। তো সুস্বাগতম গানে ফানে আড্ডা অনুষ্ঠানও। এবং আমার বাম দিকে আছেন আমরা সিলেটের আরেকজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী পপি দিয়ে আপনারও সুস্বাগতম আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠান। আশা করি ভালো আছেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, বরাবরকার মতোই আছেন আমরা সিলেটের জনপ্রিয় মিউজিশিয়ান যারা আমরা লোকে সবসময় গানে ফানে আড্ডা অনুষ্ঠানের লোকে তখন। ঠিক আমার ডান দিকে আছেন অক্টোপেডো অলক্ষর, আমরা সিলেটের একজন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর। দাদা আপনার সুস্বাগতম। এবং আছেন কিবোর্ডও আছেন আমরা সিলেটের একজন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর হাসনাত কবির উর্ফে বুলেট ছিলি। গিটারও আছেন গাজী কামরুল ভাই, আমরা সিলেটের আরেকজন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর। তার বাদে ভেজ গিটারও আছেন দেবাশিস দে পল্লব দা, আপনারও সুস্বাগতম। ডুলও আছেন আমরা সদা সজ্জল প্রাণী শ্যামলকর তান্ত্রিক ছোট ভাই সুমনকর, আপনারও সুস্বাগতম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা সপ্তাহে আগে 2 দিন গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেলে ছাড়তাম। তো এখন আপনারা সপ্তাহে আরও 3-4 দিন আপনারা দেখতে পারবা গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা শুধুমাত্র আপনারা অনুরোধে। তো এখন পর্যন্ত যারা আমরা রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং গানে ফানে আড্ডা অনুষ্ঠানের লোকে থাকবা। তো আশা করি আজকের পুরো অনুষ্ঠানটা আপনারা উপভোগ করবা, যেহেতু আমরা লোকে সিলেটের 2জন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আছেন। আশা করি ভালো ভালো গান আপনারা তারা উপহার দিবা, আপনারা উপভোগ করবা। আমরা প্রথমেই যাইমু আমরা আকরামর কাছে। তো আকরাম, দর্শকের লাগে কোন গানটা এই মুহূর্তে শুনাইবা? প্রথমেই আপনারা লাগি সাধক মতিন সার একটা গান শুনাইলাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সব লোকে থাকুক। আশা করি আকরামের এই গানটা আপনারা অনেক ভালো লাগবে। তোমার অঙ্গে আমার অঙ্গে এক অঙ্গ মিলাই, তোমার অঙ্গে আমার অঙ্গে এক অঙ্গ মিলাই, বন্ধু আউরে একবার কোলে লইয়া তাপিত প্রাণ জুড়াই। তোমার অঙ্গে আমার অঙ্গে এক অঙ্গ মিলাই, তোমার রঙ্গে আমার রঙ্গে এক অঙ্গ মিলাই, বন্ধু আওরে একবার কোলে লইয়া তাপিত প্রাণ জুড়াই, বন্ধু আওরে একবার কোলে লইয়া তাপিত প্রাণ জুড়াই। তুমি নিয়ে আমার রে বন্ধু সত্যি বলো চাই, তুমি নিয়ে আমার রে বন্ধু সত্যি বলো চাই, তোমার লাগি দেহ শূন্য অন্তর করলাম চাই, তোমার লাগি দেহ শূন্য অন্তর করলাম চাই, বন্ধু আওরে একবার কোলে লইয়া তাপিত প্রাণ জুড়াই, বন্ধু আওরে একবার কোলে লইয়া তাপিত প্রাণ জুড়াই।
ছাড়িলাম ভাব ছাড়িলাম ছাড়লাম সাদের ভাই মা ছাড়িলাম ভাব ছাড়িলাম ছাড়লাম সাদের ভাই তোমারও পীড়িতের আসে দেশে না পাইটাই তোমারও পীড়িতের আসে দেশে না পাইটাই বন্ধু আওরে একবার কোলে লইয়া তাপিত প্রাণ জোড়াই বন্ধু আওরে একবার কোলে লইয়া তাপিত প্রাণ জোড়াই সাধক মতিন সাহেব বলে শুন গোধনী রায় সাধক মতিন সাহেব বলে শুন গোধনী রায় মরণ কালে প্রাণ বন্ধু রহ চরণ যেন পায় মরণ কালে প্রাণ বন্ধু রহ চরণ যেন পাই বন্ধু আওরে একবার কোলে লইয়া তাপিত প্রাণ জোড়াই বন্ধু আওরে একবার কোলে লইয়া তাপিত প্রাণ জোড়াই তোমার রঙে আমার রঙে এক অঙ্গ মিলাই তোমার রঙে আমার রঙে এক অঙ্গ মিলাই বন্ধু আওরে একবার কোলে লইয়া তাপিত প্রাণ জোড়াই 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 বাহ, অসাধারণ 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 অসাধারণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ ধরে আমরা গানটা শুনতে আশা করি সবার ভালো লাগছে। আর অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আমরা এই গানগুলো শেয়ার করবা, অন্যজনদের দেখার সুযোগ করে দিবা। তো এই মুহূর্তে আমরা যাইমু সেকেন্ড গান আমরা পপিদির গেছে। তো পপিদি এই মুহূর্তে দর্শকের লাগে কোন গানটা শোনাইবা? আমি শুরুতেই রাধারমন দত্তের একটি গান করছি, ধামেরের মধ্যে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো লাগবো, আপনারা গান পর্যন্ত আমরা লগে থাকুক। আর যারা যারা এখন পর্যন্ত আমরা রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, সবাই সাবস্ক্রাইব করবা। কারণ এই সিগারি আমরা প্রতি সপ্তাহে দেখা গেছে আমরা নতুন নতুন গান অথবা পুরাতন গান নতুন আঙ্গিকে আমরা সিলেটের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিয়ে আপনারা শোনানোর চেষ্টা করি। তো আপনারা সব লগে থাকবা। আর বিশেষ করে এই মুহূর্তে আমরা যারা দেখরা, আমরা আসলে যারার মাধ্যমে আমরা দেখরা, আমরা ক্যামেরার পিছনে আসেন, ক্যামেরাত আসেন আয়েদ সবুজ, আর আরও আছেন সানি রহমান, লাইটও আছেন মামু লিটন, জাতীয় মামু তাইন। আর সাউন্ড ক্যাপচারিংও আছেন আমরা সিলেটের আরেকজন জনপ্রিয় অভিনেতা গীতিকার কবি আলাউদ্দিন উর্ফে জেড ইসলাম, তাইন গ্রিন রুমও আছেন। আজকে অবশ্যই একবার তাই আমরা দেখানোর সুযোগ এই অনুষ্ঠান দেখাই মজা তাই কিলা সাউন্ড ক্যাপচার করেন। আসলে এগুলো এমন মেজর কোনো কাম নাই, ছোটোখাটো কাম হলা টানাটানি করা, আমিও পারি এটা, কিন্তু কারণ হইলে আমি দুইটা একলাগে পারতাম না। তো নেক্সট ইনশাল্লাহ আমরা হাসনাত কবির সাউন্ড অন দিলে এইবার লাগে, আউটও আমি পারবো, আর না হইলে কবি আলাউদ্দিন অন লই এইবার লাগে। সবসময় ক্যামেরার পিছনে তখন এই জিনিসটা ক্লিয়ার লাগান লাগে। তো দিদি এই মুহূর্তে আমরা গানও যাই। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সব গানগুলো শুনুক, আশা করি ভালো লাগবে। আমি তো জানি না আগে, আমি তো জানি না আগে, আমি তো জানি না আগে, আমি তো জানি না আগে। জলের ঘাটে কদম তলে সৈগ কালো রূপের ঝলক লাগে, কালো রূপের ঝলক লাগে, আমি তো জানি না গে, আমি তো জানি না আগে, আমি তো জানি না আগে, আমি তো জানি না আগে, আমি তো জানি না গে।
সখী গো শুনে কানার বাঁশির গান আকুল হয়ে ওঠে প্রাণ সই গো সখী গো শুনে কানার বাঁশির গান আকুল হয়ে ওঠে প্রাণ সই গো আমি যতই শুনি বাঁশির ধ্বনি মধুর 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 লাগে যতই শুনি বাঁশির ধ্বনি মধুর 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 লাগে মধুর 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 লাগে আমি তো জানি না আগে জলের ঘাটে কদম তলে শুই গো কালো রূপের ঝলক লাগে কালো রূপের ঝলক লাগে আমি তো জানি না আগে সখী গো ভাই বেরাধা রমন বলে রূপ দেখিলে চিত্ত জলে সই গো সখী গো ভাই বেরাধা রমন বলে রূপ দেখিলে চিত্ত জলে সই গো আমি অগ্নি দাহে মরলাম জলে নব প্রেমের অনুরাগে অগ্নি দাহে মরলাম জলে নব প্রেমের অনুরাগে নব প্রেমের অনুরাগে আমি তো জানি না আগে জলের ঘাটে কদম তালে শুই গো কালো রূপের ঝলক লাগে কালো রূপের ঝলক লাগে আমি তো জানি না আগে 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 বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনার গানটা ভালো লাগছে। দামাইল গানগুলো আমরা আগেকার দিনে খুব বেশি গ্রাম অঞ্চলে দামাইল গানগুলো হইতো। তো এখন যখন এই মুহূর্তে এখন এখন অগ্রহায়ণ মাস চলে, এই সময়টা বেশিরভাগই দামাইল গানগুলো আমরা গ্রামগঞ্জেও দেখতাম। তো এই গানগুলো আসলে এই মুহূর্তে অনেকটা বিলুপ্ত প্রায়, গানগুলো খুব সচরাচর শোনা যায় না, এই কারণেই হইলাম। তো অসংখ্য ধন্যবাদ দিদি, এই গানগুলা আমরা মানে আসলে রাধারমণের এত গান, রাধারমণ দত্তের যে গানগুলো হয়তো আমরা শুনতে পাই না, আর যে গানগুলো শুনি সেটা তো শুনি, আর এগুলোকে শোনানো আমাদের কাজ, আমরা যারা গান করি। তো নতুন একটা গান করলাম, আশা করছি ভালো লাগবে। খুবই ভালো লাগছে, আশা করি দর্শক আপনারাও সবার ভালো লাগছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা জানেন যে আমরা প্রতিবার এই যে 4টা গান দিয়ে আমরা এই গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা সাজাই। তো আকরামর যেহেতু আমরা প্রথম শুরু করছি আকরামরে দিয়া, তো আকরামর শেষ গান, তো শেষ গানটা দর্শকর কোন গানটা দিয়ে শুনাইবা? আমি এখন আপনারা শুনাইম আমরা সিলেটর মরমি বাউল ফিরোজ মিয়ার একটা গান। তো আকরামর শেষ গান, তার বাদে দিদির আর একটা গান আছে, দিদির গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করবো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সব লগে থাকুকা এবং এই গানটা শুনুকা, আশা করি আপনারা সব ভালো লাগবো। হরেক জাতের ফুলের মালা গাঁথিলাম, হরেক জাতের ফুলের মালা গাঁথিলাম, সাদ করিয়া কেন কুঞ্জ সাজাইলাম। সাধ করিয়া কেন কুঞ্জ সাজাইলাম, সাধ করিয়া কেন কুঞ্জ সাজাইলাম, হরেক জাতের ফুলের মালা গাঁথিলাম, হরেক জাতের ফুলের মালা গাঁথিলাম, সাধ করিয়া কেন কুঞ্জ সাজাইলাম, সাধ করিয়া কেন কুঞ্জ সাজাইলাম।
আসিলে প্রাণের কালা গলে পরে দিতাম মালা, আসিলে প্রাণের কালা গলে পরে দিতাম মালা, মালা গেতে আমার জ্বালা বাড়াইলাম, মালা গেতে আমার জ্বালা বাড়াইলাম, সাধু করিয়া কেন কুঞ্জ সাজাইলাম, সাধু করিয়া কেন কুঞ্জ সাজাইলাম। প্রাণের কালা আসিল না মনে রইল মন বাসনা, প্রাণের কালা আসিল না মনে রইল মন বাসনা, মনেরই এই বাসনা কারে জানাইতাম, মনেরই এই বাসনা কারে জানাইতাম, সাধু করিয়া কেন কুঞ্জ সাজাইলাম, সাধু করিয়া কেন কুঞ্জ সাজাইলাম। বলে বাউল ফিরুজ মিয়া মনেতে ভাবিয়া, বলে বাউল ফিরুজ মিয়া মনেতে ভাবিয়া, পাইলে প্রাণের বন্ধু আরে ছাড়িয়া না দিতাম, পাইলে প্রাণের বন্ধু আরে ছাড়িয়া না দিতাম, সাধু করিয়া কেন কুঞ্জ সাজাইলাম, সাধু করিয়া কেন কুঞ্জ সাজাইলাম, হরেক জাতের ফুলের মালা গাঁথিলাম, হরেক জাতের ফুলের মালা গাঁথিলাম, সাধু করিয়া কেন কুঞ্জ সাজাইলাম, সাধু করিয়া কেন কুঞ্জ সাজাইলাম, সাধু করিয়া কেন কুঞ্জ সাজাইলাম, সাধু করিয়া কেন কুঞ্জ সাজাইলাম। বাহ, চমৎকার। অসংখ্য ধন্যবাদ আকরাম। আশা করি আমরা দর্শকে গানটা উপভোগ করছেন। তো আকরামের শেষ গান, আমরা সময় পরিক্রমায় আমরা অনুষ্ঠানটা শেষ করতাম হইব। আমরা আজকের অনুষ্ঠানটা গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা শেষ করবো দিদির গান দিয়া। তো দর্শকের উদ্দেশ্যে কিছু হইতে চাইলে হইতে পারবা, আর গানে ফানে আড্ডা অনুষ্ঠানও আইয়া কিলা লাগলো হইতে পারবা। দর্শকের উদ্দেশ্যে শুধু ওটাও কইব, আমার লাগি বেশি বেশি করে দোয়া করবা, কারণ আমার লাগি বেশি করে দোয়া করলে বালা বালা সুন্দর সুন্দর গান আপনার লাগি লই আইম, আর রঙ্গিলা মিউজিকের লগে সাথে থাকবা অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। তো আকরাম বেশ কয়েকটা পর্বত আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠান আইছেন, তাই বারবারও তার প্রচুর প্রশংসা করছে, কিন্তু তাই ভুলি যাই প্রশংসা করতে আমার। আর মেন সমস্যা হয়েছে গাড়িয়া তাই হামজার মারে লইয়া খুব বিপদও আছেন। হামজার মা বলতে আপনার অনেক সময় কনফিউজ হইতে পারো, বলে হামজার মা খেয়ে হামজা হইল আকরামের ছেলের নাম। তো আকরাম রে যখন তার ওয়াইফে ফোন দেন তখন প্রোগ্রাম ফালাইয়া বাকি যায়। তো যাই হোক, কিছু করার নাই, হোম মিনিস্টারের পাওয়ার সবসময় বেশি। পরবর্তী অনুষ্ঠানে আপনার অবশ্যই তারিফ করব। না, আমার তারিফ না, যা বদনাম আছে আমার আছে, আমার তারিফ করার কোনো দরকার নাই। তুমি তোমার হামজার মারে লইয়া সুখে দেখো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ক্যামেরার পিছনে আপনারা অনেকে হয়তো আপনারা দেখা হলে শুধুমাত্র স্ক্রিনও যারা দেখা, আমরা ক্যামেরার পিছনে প্রচুর মানুষ সকল আছেন, তার মাঝে একজন বিশেষ মানুষ আছেন যাই নইলে আমরা শুটিং কর প্রাণ। আমরা যখন নাটক করি বা শুটিং হৌকা, আর আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠান হৌকা, যে সময় রেকর্ড করি বা শুটিং টাইমে, তাই আমরা সবসময় এন্টারটেনমেন্ট করেন, এনার্জি দেন। তাই নইলে আমরা বিশেষ পার্সন অনেক সিনেন, খুব পপুলার ফেস, তাই না আমার থেকেও বেশি জনপ্রিয়। তাই প্রায় সময় আমার খান্দাত গিয়া উঠিয়া হইন যে আমার মানুষে বেরিয়ে লিসলে আর লাগে লিট হয়ে গেছে। তো আমি কিছু ছবি তুলিয়াও লাগছে। আমরা আমির আলী, তো আমির আলী সংগ্রামর আগর বছর আইসলা নিনা বাদর বছর আইসলা, এগুলো ইয়া সন্ধি হান পরিবারও, কারণ এই সময় খুব বেশি একটু এই যে যুদ্ধ আছিল 1971। তো যুদ্ধের সময় মানুষও ঠিকঠাক সকল জিনিস খোয়া গেছে না, বিদায় গিয়া। তো আজকে তার একটু ওই যে আকৃতি হইতে গেলে আমরা দেখুন যেন গ্রামও বা প্রায় সিলেট শহরও আছে একটা যে শক্করিয়া গড়ের সাইডে দি উড়ির দ্বার
উড়ি রইন, খয়ফল গাছ রইন, আরও বিভিন্ন ধরনের গাছ সকল রইন। তো গাছ রইতে সময় দেখা গেছে অনেক সময় মুরুক টুরুক থাকে, গরু টুরু থাকে, যদি তেও গরুয়ে ফাড়া মারি দিয়ে তো গাছের টুতে রয়ে যায়, মানে যখন ফয়লারও হয় আর না মুরগে টুকা মারি দিয়ে ফাতা একটু তেরা করলে। এইভাবে দেখা গেছে এই গাছটা যখন বড় হয় এক সময় তো তেরা বেড়া ইয়া উঠে। তো আমি রালি তাই ডান্স করা আর আমি ওখান থেকে দেখলাম যে এই যে বিভিন্ন ধরনের ডেং দিয়েছি তাই বাড়ি যেন বুঝা কাটা আইসই আইয়া যে আজকে গানে ফানে আড্ডা অনুষ্ঠানের ক্যামেরার পিছনে নাচরা। তো ও কারণে কইরাম যে এই মানুষটা আসলে এত সহজ সরল যে তাই আসলে তান গেছে কেউ লাগে না চকুত, তাই খুব নিজের খুব বেশি বড় মনে করেন। তো বড় মনে করেন ও জায়গা থাকি যে তাই সবসময় মনে করেন তাই একটু এক্সক্লুসিভ। আসলে এগুলো তার মনের সরলতা থাকে এই জিনিসগুলো করেন। আমির আলীরে আমরা অবশ্যই গানে ফানে আড্ডা অনুষ্ঠান একদিন দেখাইমো আমরা বিহাইন্ডে তাই কিতা করেন, কারণ অনেক বিষয়বস্তু আছে আমরা ক্যামেরার পিছনে। তো আজকে আমি এই মুহূর্তে অনুরোধ করবো আমরা যে সাউন্ড ক্যাপচারও আছেন কবি আলাউদ্দিন, তানরে একটু দেখানির লাগি তাই কীভাবে কী অবস্থানও আছেন। আর আমরা আরেকজন আসলাই কেন বিলকুদা, তো তাই সবসময় তাই হন তাকে খালি আমার হাই দিতা, আমি বুঝতাম না, বাদে একদিন আমার তারা কইছেন যে তার নাম কইবার লাগে। তাই সদিন তাকে তারা খুব বেশি মিস করাম, তাই আমরা এখানে আইরা না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সময়ের পরিক্রমায় আজকে বিদায় নিত। আজকের বিদায় লইম আমরা দিদির গান দিয়া, শেষ গান। তো দিদি এই মুহূর্তে দর্শকের লাগে কোন গানটা গাইবা? আমি জলিল মিয়ার একটা গান করব, গাজীর গান অনেকেই বলে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সব গানটা উপভোগ করবা। আর দিদি দর্শকের উদ্দেশ্যে এবং গানে ফানে আড্ডা অনুষ্ঠান সম্পর্কে যদি কিছু হইতেছেন সংক্ষিপ্ত আকারে হইতে পারবা। সবাইকে অনেক ধন্যবাদ যারা কলাকৌশলী আছেন এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত। সবাইকে সত্যি অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ, কারণ এত সুন্দর একটা অনুষ্ঠানের অ্যারেঞ্জ করেছেন যেখানে আসলে নাকি প্রাণের স্পন্দন বোঝা যায়। তো আর যারা দর্শকরা দেখছেন সবাইকে বলবো আবারও হয়তোবা নেক্সট টাইমে এসে আপনাদের আবার গান শোনাবো। সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই পর্যন্ত আমরা লগে থাকবা। আশা করি আপনারা এই গানটা ভালো লাগবো। আর যারা আমরা রঙ্গিলা মিউজিক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর অবশ্যই গানে ফানে আড্ডা অনুষ্ঠানের লগে থাকবা প্রতি সপ্তাহে রবিবার এবং বুধবার। গানে ফানে আড্ডা অনুষ্ঠানের নতুন শিল্পী, নতুন গান অথবা পুরাতন গান নতুন আঙ্গিকে আপনারা সামনে লই আইমু। আর অবশ্যই আমরা লগে থাকবা, ভালো থাকবা, সুখে থাকবা এবং অবশ্যই সুরক্ষিত থাকবা। ওই আসি কোথায় যাও, কত সুন্দর গান গাও, গাজী বাবার দরবারেতে আমার গো লয়া যাও। ওই আসি কোথায় যাও, কত সুন্দর গান গাও, ওই আসি কোথায় যাও, কত সুন্দর গান গাও, গাজী বাবার দরবারেতে আমার গো লয়া যাও, গাজী বাবার দরবারেতে আমার গো লয়া যাও। স্বপ্নে ঘুমের ঘুরে কে জানো আমারে ডাক দিয়া বলে গো যাইতাম গাজীর দরবারে, স্বপ্নে ঘুমের ঘুরে কে জানো আমারে ডাক দিয়া বলে গো যাইতাম গাজীর দরবারে, বিনয় করি তোমারে আমার দিকা ফিরা যাও, বিনয় করি তোমারে আমার দিকা ফিরা যাও, গাজী বাবার দরবারেতে আমার গো লয়া যাও, গাজী বাবার দরবারেতে আমার গো লয়া যাও। পাগল ফুকের দলে দলে বসে পড়ে গাছের তলে, কাজ
কাজের নামের দিগির গোপনে যে সকলে পাগল ফকির দলে দলে বসে পড়ে গাছের তলে কাজের নামের দিগির গোপনে যে সকলে সুরের জোকার তুলে বাজায় কত না ডুব গেলাম সুরের দোকান তুলে বাজায় কত না ডুব গেলাম গাজী বাবার দরবারেতে আমার গোলয়া যাও গাজী বাবার দরবারেতে আমার গোলয়া যাও আমি পাপী গুনাহগার চাই বাবা তোমার দিদার মন্দ নাকি হলে গো দেখি জানো বারবার আমি পাপী গুনাহগার চাই বাবা তোমার দিদার মন্দ নাকি হলে গো দেখি জানো বারবার হইয়া গাছের কান্ডার জ্বলিলে মিয়ার ভাঙানা হইয়া গাছের কান্ডার জ্বলিলে মিয়ার ভাঙানা গাজী বাবার দরবারেতে আমার গোলয়া যাও গাজী বাবার দরবারেতে আমার গোলয়া যাও হইয়া সে কোথায় যাও কত সুন্দর গান গাও হইয়া সে কোথায় যাও কত সুন্দর গান গাও গাজী বাবার দরবারেতে আমার গোলয়া যাও 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 গাজী বাবার দরবারেতে আমার গো